তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি ভালোবাসেন, যার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অফার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কিছুদিন আগে পার করে এলাম রমজান মাস। এই রমজান মাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, কারণ হলো এটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস দিয়ে আমাদেরকে বড় ধরনের একটা শিক্ষা দিলেন। আচ্ছা দেখুন, আমরা এই রমজান মাসে বিভিন্ন কাজের মাধ্যমে শহরে বাজারে আমরা গিয়েছি। আপনি দেখেছেন হোটেল, কি সুন্দর হোটেলে রান্না হচ্ছে, আপনি পাশ দিয়ে পেরিয়ে গিয়েছেন, আপনার নাকে সেন্ট ঘ্রাণ এসে লেগেছে, কিন্তু আপনার মনে হয়েছে যে না, আমি হোটেলের ভিতরে গিয়ে চারি খেয়ে নিই, এক মুঠো খাবার খেয়ে নিই। এটা আপনার মনে কি এসেছে? আসেনি। কারণ আপনি এটা ভেবেছেন যে আমি এখন রোজা অবস্থায় আছি, আমি সিয়াম অবস্থায় আছি, অতএব এখন আমার খাওয়া পান করা যাবে না, তাতে যত সুন্দর রান্না হোক। এই যে আপনার মন মস্তিষ্ককে এত সুন্দর করে এটা পরিষ্কার করে দিয়েছিল, ঠিক যেমনই আপনার সিয়াম পার হয়ে গিয়েছে, রমজান মাস পার হয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে সেই স্বভাবটা আছে? আমরা এক মাস যাবত যে সিয়াম পালন করলাম, আমরা এটা ভালো করে জানতাম এই মাসে হারাম খাওয়া যাবে না। কে বলবেন যে আমি রোজা অবস্থাতে বিড়ি টানছিলাম, সিগারেট টানছিলাম, এরকম কে বলতে পারবেন? পারবেন না। তাহলে আপনি তখন বুঝতে পারছেন যে আমি রোজা অবস্থায় আছি। আপনি সারাদিন পার করে দিলেন। আচ্ছা বলুন তো, এখন পারছেন না কেন? কি জন্য পারছেন না? তাহলে এখান থেকে শিক্ষা কি পেলেন আপনি? আল্লাহ বলছেন সিয়াম দিলাম, রমজান মাস দিলাম এই জন্যই যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হবে, যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা অর্জন করবে, যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আচ্ছা বলুন, আমরা এই রমজান মাসে উপকৃত হয়েছি? উপকৃত কতটা হতে পারলাম আমরা এ নিয়ে কোনো চিন্তা করি না। অথচ রমজান মাস আমরা একরকম ছিলাম, এখন আর একরকম হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেননি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণেরা, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছো, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করেছো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন তোমরা উদখুলু, প্রবেশ করে যাও, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, সম্পূর্ণরূপে। আংশিক মানবো, আংশিক ছেড়ে দেব, যেটা আমার সুবিধা হবে সেটা মানবো, যেটা অসুবিধা হবে আমি সেটাকে ছেড়ে দেব, মানবো না। আমার এই রকমটার নাম ইসলাম নয়। ইসলাম হলো ওটাই যাকে আপনাকে শরীয়তকে, কোরআন হাদিস যেটা বলছে, নবী আল্লাহ রাসূল যেটা বলছে, আমাদের পূর্ণাঙ্গভাবে সেটাকে ফলো করার নামই হলো ইসলাম। অতএব আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ফলো করতে হবে, পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে, তবে আমি মুসলিম বা মুসলমান হতে পারবো। ভাই সকল, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই সমস্ত এত দুর্বলতা, এই দুর্বলতার মূল কারণটা কোথায়? আমাদের কাছে ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা, এই শিক্ষা না থাকার জন্যই আমাদের সমাজের অবস্থাটাই এইরকম হয়ে গিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে সর্বপ্রথম যে আয়াত, যে শব্দ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সেই শব্দটি ছিল ইকরা।
দেখেন, একটু চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাদের কাছে যে সমস্ত ইবাদতগুলো রেখেছেন, আপনি সালাত বলুন, সিয়াম বলুন, যাকাত, আপনার হজ, বিভিন্ন রকমের যে সমস্ত ইবাদতগুলো রয়েছে, এত বড় বড় ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলোর কথা সর্বপ্রথম পাঠালেন না। সর্বপ্রথমে যেটা পাঠালেন সেই শব্দটি হলো ইকরা, অর্থাৎ পাঠ করো, পড়ো। এই পড়ার ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, সংক্ষেপে আপনাকে আমি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি পড়ো। পড়ো বলতে কি পড়বো? এখানে পড়ার ব্যাপারে অনেক রকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ এখানে নির্দিষ্ট করে দিলেন যে আল্লাহর নামে পড়তে হবে। যে আমাদের পালনকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নামে আল্লাহ তাআলা পড়তে বললেন। এখানে অন্য কোনো শিক্ষার কথা আল্লাহ বলেননি। এবার আসুন, এই শিক্ষার প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা এমনটা যে আপনাকে ওই শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাটা অর্জন করতে হবে মানে এই নয় যে আপনার কাছে কোরআনী শিক্ষা থাকবে না, আপনার কাছে শরীয়তের শিক্ষা থাকবে না। এই শরীয়তের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ওই শিক্ষার কোনো মূল্য নেই, এই শিক্ষার কোনো দাম নেই। কেন? যেহেতু যদি আপনি শুধু দুনিয়াবি কামার জন্য শিক্ষা অর্জন করেন, এটা মনে করেন না যে শুধু মাদ্রাসায় পড়ে নিয়েছি, কোরআন হাদিস শিখে নিয়েছি, ইনকামের একটা সোর্স বানিয়ে নিলাম, ইনকামের রাস্তা তৈরি করে নিলাম, আর দিনের কি অবস্থা হলো না হলো এটা আমার চিন্তা ভাবনা নয়, তাহলে মনে রাখবেন এই শিক্ষাটা আপনার কোনো কাজে আসবে না। কারণ এটা দুনিয়া লাভের জন্য, দুনিয়া লাভের জন্য যদি কোনো শিক্ষা অর্জন করা হয়, সেই শিক্ষার জন্য আপনি মূল্য পাবেন না, এটা দুনিয়াতেই পেয়ে যাবেন। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন চাবে এটা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তোমরা আল্লাহকে বলো রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো, উত্তম বদলা দান করো, ইহকালে এবং পরকালে। অতএব ইহকাল পরকাল দুই কালের উত্তম বদলা আল্লাহ তাআলা চাইতে বলেছেন। শুধু ইহকাল যদি কেউ চায়, আল্লাহ তাআলা বলেছেন তার জন্য আখিরাতে কোনো হিস্সা থাকবে না, তার জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। অতএব যে শিক্ষা আমরা অর্জন করব, সেই শিক্ষাটা যেন আমার পরকালে লাভ দেয়, সেই রকম একটা শিক্ষা অর্জন করতে হবে। আর সেই শিক্ষাটা কি শিক্ষা? সেটি হলো দ্বীনের শিক্ষা, সেটি হলো কোরআনী শিক্ষা। আপনি জেনারেল শিক্ষা অর্জন করতে পারেন, বাংলা ইংরাজি লেখা আপনি শিখতে পারেন, তবে মনে রাখতে হবে এই শিক্ষার মাধ্যমে যেন সমাজ উন্নয়ন হয়, এই শিক্ষার মাধ্যমে জাতি উন্নয়ন হয়, এই শিক্ষার জন্য ইসলাম উপকৃত হবে, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে এই শিক্ষা আপনার লাভ দিতে পারে, আর না হয় এই শিক্ষা আপনার লাভ দিতে পারে না। আসুন, এই ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন শিক্ষা কাকে বলে? আল ইলম মা ক্বালা ফিহি ওয়া হাদাসানা, শিক্ষা হলো ওটাই যেটাতে ক্বালা ওয়া হাদাসানা বলা হয়, অর্থাৎ কোরআন এবং হাদিস যে শিক্ষা দেওয়া হয় সেটা হলো শিক্ষা। ওমা সাবাদাকা ওয়াসওয়াসুশ শায়াতিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এছাড়া যাবতীয় যত রকমের শিক্ষা রয়েছে সেগুলো হলো শয়তানের কুমন্ত্রণা। আচ্ছা, আমরা নিজেরা এবার চিন্তা করব যে আমরা যারা মাদ্রাসা ব্যতিরিক্ত যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে, এই শিক্ষাগুলো সত্যিকারের কি বর্তমান পিরিয়ডে সমাজের উন্নয়ন এনে দিতে পারছে? উন্নয়ন মানে কি? আপনি চাকরি করবেন, এটা কি উন্নয়ন? না, উন্নয়ন কাকে বলে? জাতির কোন পরিবর্তনের রাস্তা এই শিক্ষা কি দিচ্ছে? আজ দেখুন চাকরির জন্য হানাহানি, চাকরির জন্য মারামারি, চাকরির জন্য আন্দোলন, আরো কিছুর জন্য, অথচ এই সমাজ, এই জাতি দিনের দিন
করেছে, এই জাতি দিনের পর দিন কোন খারাপের রাস্তা অবলম্বন করেছে, শিক্ষা আমাদেরকে কি দিতে পারলো, শিক্ষাকে আমাদেরকে পরিবর্তন করেছে, এই শিক্ষাকে সমাজে উন্নয়ন করতে পেরেছে, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করিনি। আমরা শুধু একটাই চিন্তা ভাবনা করেছি, আমার চাকরিটা কবে হবে। চাকরি করে আপনি কি করছেন? বর্তমান শিক্ষার অবস্থা আমরা বুঝতে পারছি, শিক্ষা আজ কোথায় গিয়ে পৌঁছেছে। যাতে আপনি যে কোনো শিক্ষা বলুন ভাই সকল, অতএব যে কথা আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন তোমরা পড়ো, এখানে ইবাদতের কথা বলা হয়নি। কারণ আপনি আমি যদি এই সালাত আদায় করতে আসি, নামাজ পড়তে আসি, তাহলে নামাজ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। আমি নামাজটা কিভাবে পড়বো, আমি কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করবো, কিভাবে সাজদা করবো, কখন কি দোয়া করব, এগুলো আপনাকে আমাকে আমাদের সকলকে জানতে হবে। অতএব কোন কাজ করার আগে, কোন ইবাদত করার আগে, কোন আমল করার আগে, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি বাবই বেঁধেছেন যে কোন কাজ করার পূর্বে শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। আমাকে আগে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে ইবাদত, তারপরে আমল করতে হবে। অতএব শিক্ষা ছাড়া কোনদিন আমল হয় না, সঠিকভাবে আমাদের ইবাদত গ্রহণ হয় না। কারণ আমরা জানি না কোন কাজটা কিভাবে করতে হবে, কিভাবে দাঁড়াবো, কিভাবে সাজদা করবো। অধিকাংশ যারা আমরা 5 ওয়াক্ত মুসল্লি, যারা আমরা 5 ওয়াক্ত নামাজি, আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে নামাজ পড়তে জানি না, কারণ আমাদের মধ্যে শিক্ষা নেই। ভাই সকল, আমাদের শিক্ষা অর্জন করতেই হবে, এটা বাধ্যতামূলক। এই শিক্ষা যদি আমরা না করি তাহলে এতে লাভ কি রয়েছে, ক্ষতি কি রয়েছে, আমরা সকলে বুঝতে পারছি। আসুন হাদিসের দিকে আসি। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের উপরে, প্রত্যেকটি মুসলিমের উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা হলো ফরজ। অতএব দ্বীনি শিক্ষা অর্জন করা হলো বাধ্যতামূলক, আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে। এবারে আল্লাহ বললেন এখানে শিক্ষার কথা, আল্লাহর নবী বলছেন যে আমাদের উপরে শিক্ষা অপরিহার্য, শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা যদি আমরা অর্জন না করি আমাদের মধ্যে ক্ষতি রয়েছে। কারণ আমরা কোনদিন, আমরা একটা বাক্য ভালোভাবে জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। অতএব শিক্ষা যদি না থাকে, কোরআন হাদিস যদি না থাকে, তাহলে আপনি কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব নয়। যে বাড়িতে বা যে অন্তরে কোরআন নেই, সেই অন্তরটাকে বলা হয়েছে এটা কবরস্থান। যেহেতু কবরস্থানে কোরআন পড়া যায় না, কবরস্থানে নামাজ পড়া যায় না, এই জন্য কবরস্থান বলা হয়েছে। এইটাকে শয়তানের ঘর বলা হয়েছে, যেহেতু আমাদের অন্তরগুলো মুর্দা হয়ে গিয়েছে, এগুলো শয়তানি বাসা বেঁধেছে। ভাই সকল, আসুন এই কোরআন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল। এই কথাটি কে বলেছেন? বিশ্বের বুকে যত মানুষ জন্ম নিয়েছেন, বিশ্বের বুকে আদম আলাইহিস সালাম থেকে ধরে যত মানুষ জন্ম নিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ তিনি হলেন আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল, এ হলো তোমাদের মধ্যে সব থেকে উত্তম। আচ্ছা এবার বলুন, আপনি এর উপরে কলম চালাবেন, আপনি কাকে বলবেন উত্তম মানুষ? কোন মানুষটাকে বলবেন যে উত্তম মানুষ? অতএব আপনার মধ্যে যদি কোরআন শিক্ষা না থাকে